শিল্প, শিল্পাঞ্চল ও শিল্পাঞ্চলের মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে বামেদের হাত ধরতে হবে, কারণ বিজেপি ও তৃণমূল একই মুদ্রার দুই পিঠ। রবিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষালের সমর্থনে গান্ধী মোড় ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই একযোগে কেন্দ্র ও রাজ্য সরকারকে আক্রমণ করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর আক্রমণের নিশানায় নিয়ে মীনাক্ষী বলেন, ইডি সিবিআই এর উদ্ধার করা টাকা জনগণের অ্যাকাউন্টে দেবার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে সিপিআইএম নির্বাচন কমিশনে যাবে বলে জানিয়েছেন মীনাক্ষী। মঞ্চে প্রার্থী সুকৃতি ঘোষাল বলেন, রাষ্ট্রায়ত্ত কলকারখানা বাঁচানোর দাবিতে একমাত্র বামপন্থীরাই তীব্র লড়াই আন্দোলন করে এসেছে। দুর্গাপুরের মতো শিল্প শহরে একদিন শিল্পই থাকবে না যদি মানুষ স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে একজোটে লড়াই আন্দোলনে যোগ না দেন। এদিনের নির্বাচনী জনসভায় আভাস রায়চৌধুরী, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, বিপ্রেন্দু চক্রবর্তী, রথীন রায়, পঙ্কজ রায় সরকার প্রমুখরা বক্তব্য রাখেন। যা বলছেন এগুলো একটাও দেশ বাঁচানোর ইস্যু নয়। এই যতগুলো কথা বলছেন একটাও দুর্গাপুরের শিল্পাঞ্চলকে বাঁচানোর ইস্যু নয়। দুর্গাপুর শিল্পাঞ্চলকে বাঁচাতে গেলে লেবার কমিশনের অফিসারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। এমএলএ থেকে এমপি কতবার কথা বলেছে। শিল্পাঞ্চলকে বাঁচাতে গেলে শিল্পের মন্ত্রীকে কথা বলতে হবে, কতবার বলেছে। ইলেকটোরাল বন্ডে গাদা গাদা টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে। সিন্ডিকেট তোলাবাজি, যেটা হাতে গরম টাকা নিত সেটা ব্যাংকের মাধ্যমে নিয়েছে। এর বাইরে তো কিছু করেনি। মূলত এই ইস্যুগুলো একটাও ভোটের ইস্যু নয়। ভোটের ইস্যু রুটি রুজি, কারখানা, শিল্প, কৃষি বাঁচবে কিনা, সেই ইস্যুতে কি তৃণমূল বিজেপি একটাও কথা বলছে? যদি বলে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো মানুষের কাছে রাখার, যদি না বলে এদেরকে বয়কট করবো। এর ভিত্তি তো সেটিং, ডিয়ার লটারি একেও 400 দিয়েছে, ওকেও 100 দিয়েছে। দেখা যাচ্ছে তো, আরো নতুন করে দেখতে চান? খুব বিপজ্জনক। কিন্তু গণতান্ত্রিক দেশ তো, যেখানে খুশি রোড শো করতে আসুন, আপনি তাকে কতটা গ্রহণ করবেন সেটা আপনার বিষয়। মিথ্যা কথা বলছেন ইডির বাজেয়াপ্ত টাকা গরিব মানুষদেরকে ফেরত দেব। চরম অসাংবিধানিক, বেআইনি, কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন করা কথা। একজন প্রধানমন্ত্রী চেয়ারে বসে, একজন ব্যক্তি, একজন ভোটার, একজন নাগরিক, একজন বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব, তিনি নিজে একজন প্রধানমন্ত্রী চেয়ারে বসেছেন, তার এত বড় অনৈতিক মিথ্যা কথা এবং বেআইনি কথা বলা ভোটের বাজারে উচিত নয়। বামপন্থীদের লড়াই 365 দিনের লড়াই। বামপন্থীরা নির্বাচন এলে ভোট পাখি হয়ে আসে না। ফলত সমাবেশও প্রথম নয়, লড়াইও প্রথম নয়। কাজের দাবিতে, শিল্পাঞ্চলকে বাঁচানোর দাবিতে এ লড়াই অবিরাম, এ লড়াই অবিরত, এ লড়াই দীর্ঘ। ভোট তো কারো পৈতৃক সম্পত্তি নয়। রুজি রুটির ইস্যুতে মানুষ একমাত্র বিকল্প বামপন্থীদের পাশে থাকার আমরা আহ্বান জানাচ্ছি। যদি বাঁচাতে চান দুর্গাপুরকে, বামপন্থীদের সাথে আসুন। যদি মরতে চান, ভাগাড়ের দরজা খোলা আছে, তৃণমূল বিজেপি যেদিকে খুশি যান। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।